শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে উঠে কি কি করি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি ঘুম থেকে উঠে আগে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে গোলা রুটি তৈরি করতে দিয়েছি। আর কটা ডিমও সিদ্ধ করে নিয়েছি, 2 পিস ডিম ছিল, সেই ডিম দুটো সিদ্ধ করেছি। এটাকে একটু কেটে লবণ মাখিয়ে ছেলে মেয়েদেরকে দেব। সকালে আগে ওরা এটা খেয়ে নুক, তারপরে এক এক করে ওদের যে সমস্ত জিনিসগুলো দিই আমি সেইগুলো দেবো। এদিকে ভাত হচ্ছে, এদিকে রুটিটাও হচ্ছে। ডিমটা দেওয়ার আগে সকালবেলা আমরা প্রত্যেকেই একটু করে মধু আর একটু করে কালা জিরে খাই। ছেলেপুলেরা তো খেতে চায় না, তা আমি আর ওর আব্বু একটু সকালে করে খালি পেটে একদম কালা জিরে খাই, আর হচ্ছে কি ছেলে মেয়েদেরকে করে একটু মধু দিই। এবারে ওদের এই ডিমগুলো দেবো, ওরা আগে খেয়ে নুক, নিয়ে ওরা পড়তে বসবে, তারপরে আমি এক এক করে সমস্ত কাজ সেরে নেব। এবার আমি বিছানাপত্রগুলো সব তুলে নিচ্ছি, ঘর বারান্দা ঝাড়ু দেব, জামা কাপড় পরিষ্কার করব। সকাল থেকে উঠলে বাড়িতে অনেক কাজ থাকে। ঈদের পরে যেহেতু এখনো পর্যন্ত কারখানা কাজ শুরু হয়নি, তাই ঘর সংসারের তো অনেক কাজ থাকে, সেইগুলো এক এক করে সেরে নিচ্ছি। এই যে জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে, সমস্ত ঘরের বিছানাপত্র তোলা হয়ে গিয়েছে, এবার পুরো ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে নেব। আর আজকে তো যেহেতু শুক্রবার, ওরা নামাজেও যাবে, একটু তাড়াও আছে। সকালবেলা ছেলেকে বললাম যে ছাদে একটু জল দিতে। ছাদের চারিদিকে একটা করে ইঁট এখনো পর্যন্ত গেঁথে দিয়ে যায়নি, হয়তো 1-2 দিনের মধ্যে দেবে। সকালবেলা যে গোলা রুটি করেছিলাম তা একটা বেশি আছে, এখন রেখে দিই, পরে যে কোনো ফাঁকে ছেলে ও কিংবা মেয়ে ওরাই খেয়ে ফেলবে। এরপরে আমি ফ্রিজ থেকে তরি তরকারিগুলো বের করে নিচ্ছি রান্নার জন্যে। এই দেখুন, কারেন্ট ছিল না বলে দেখছি বরবটিটা একদম নষ্ট হয়ে গিয়েছে, আর নেওয়া যাবে না, একদম নেওয়া যাবে না। আর পটলটাও দেখছি একটু নষ্ট হয়ে গিয়েছে, পাকা পটল। যে পটলটা বেশি দিন ধরে রাখা ছিল সেইটাই দেখছি নষ্ট মতো হয়ে গিয়েছে। যে কটা নেওয়া যায় খুঁটে খুঁটে সেটা থেকে নিয়ে নিচ্ছি। আর বরবটি তো একদমই নেয়ার মতো নয়, এগুলোকে পুরোটাই ফেলে দিতে হবে। বাছাকোটা করে নিয়েছি তরি তরকারি, এবারে এই থালা বাসনগুলো মেজে নেব। নিয়ে তারপরে অন্য যে কাজ আছে সেই কাজগুলো সেরে রান্না বসাবো। আব্বু গিয়েছে একটু বাজারে, যেহেতু বরবটিটা মনে করেছিলাম একটু ঝোলের তরকারি করব, আর বরবটিটা নষ্ট হয়ে গিয়েছে বলে বাজারে গিয়েছে যে কোনো সবজি নিয়ে আসতে। এই যে এখানে পুঁই শাক আর চিংড়ি নিয়ে এসেছে, মেয়ে একটু শাক আনতে বলেছিল তাই শাকটাই নিয়ে এসেছে। আর দেখছি একদম কচি কচি শশা নিয়ে এসেছে। চলুন পুঁই শাক চিংড়ি মাছ সব কিছু পরিষ্কার করে নেব, নিয়ে একেবারে রান্নাটা চাপিয়ে দেবো। শশাগুলো প্লাস্টিক থেকে বের করে একটা পাত্রে ঢেলে রেখে দেবো, তা না হলে দেখা যায় শশাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর ফ্রিজের মধ্যে রাখবো না, এই গরমে একদম কারেন্টটা ঠিকঠাক থাকছে না, জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে। সব কোটা বাছা করে নিয়ে এসেছি, গতকালকে তাড়াহুড়ো করে যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে এই ঘরের বিছানাটা ঝেড়ে নেব। ব্যাস, গোছানো হয়ে গিয়েছে, বিছানাগুলো ঝাড়া হয়ে গিয়েছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। এবারে শুধু কাজ বাকি আছে, ছেলে মেয়েকে গোসল করাবো, তারপরে আমি রান্না চাপাবো, কারণ আজকে শুক্রবার, রান্না করতে গেলেও দেরি হয়ে যাবে। আর ওরা যাবে নামাজে। এই দেখুন, সব কাটা বাছা হয়ে গিয়েছে। এবারে নোংরার বালতিটা আগে আমি ফেলে দিয়ে আসবো, কারণ চিংড়ি মাছের খোসা ওতে ফেলা আছে, থাকলে কিন্তু একটা গন্ধ বেরোবে। তার মধ্যে আমি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি, আর ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। এগুলোকে এক এক করে নেড়ে দিই, তারপরে আমি এক এক করে অন্য কাজগুলো আবার সেরে নেব। জামাকাপড়গুলো সব নেড়ে দিচ্ছি। আর এইদিকে তো রান্নাটা একটু দেরি হচ্ছে, এখনো তো হয়নি, তাই যে রুটিটা ছিল ছেলে বলছিল নামাজের আগে ওই রুটিটাকে একটু চিনি দিয়ে দিতে। ও চিনি দিয়ে এই রুটিটা খেয়ে নামাজে যাবে। তা ভালো হয়েছে, রুটিটাও খাওয়া হয়ে গেল। এই যে খাওয়া দাওয়া করে ওর আব্বুর সঙ্গে যাচ্ছে নামাজে। আর রান্নার ফাঁকে আমি মেয়েটার চুলে দেওয়ার জন্যে যে মেথি, চা, তেজপাতা দিয়ে যেটা তৈরি করি সেটা একটু তৈরি করে নিচ্ছি। আর এই দেখেন এক এক করে প্রায় সব তরি-তরকারি রান্নাও কমপ্লিট হয়ে এসেছে।
এই ফাঁকে আমি তাড়াহুড়ো করে ঘরটা একটু মুছে নেব, কারণ ওরে নামাজ পড়ে বাড়ি আসার সময়ও হয়ে এসেছে। বাড়িতে আসলে ওদেরকে খেতে দিতে হবে। খাওয়ার জন্য এখানে শসা, লেবু, পেঁয়াজ সব কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এর মধ্যে এই দেখুন পাকা পটলের এই দানা ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখানে পুঁইশাক, আলু, চিংড়ির তরকারি, আর এখানে আছে এই যে মাংসের তরকারি। সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। যেটা তৈরি করেছিলাম এটা একটু ঠান্ডা হয়ে যেতে একটা ছেঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর রান্নার পরে আবার যে কটা নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন কি ঝড় উঠেছে, নিজেদের গাছের তলা থেকে ছেলেমেয়েরা কতটা আম কুড়াচ্ছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।